আজ মণিপুরের দুটি আসনে ভোট চলছে, তবে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি এখন ভয়ঙ্কর এক জনপদের নাম। সাম্প্রতিক ভয়াবহ দাঙ্গার দগদগে ক্ষত বয়ে বেড়াচ্ছেন রাজ্যবাসী। জাতীয় রাজনীতিতে ছোট ভূমিকার কারণে দলগুলোর কাছে তেমন গুরুত্ব পায়নি মণিপুর। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। নির্বাচন ঘিরে বর্ণিল বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। শুধু শাসক বাছাইয়ের প্রক্রিয়া নয়, এ যেন এক অলিখিত পার্বণ চলছে দেশটির বিভিন্ন রাজ্যে। তবে সে তুলনায় অনেকটাই নিস্তব্ধ মণিপুর। গেল বছর সংখ্যাগুরু মেইতেইদের বিশেষ সুবিধা দেয়ায় অসন্তুষ্ট হন 16% আদিবাসী কুকি। এতে দুপক্ষে হয় সংঘাত, মারা যায় 200-র বেশি। সেই সংঘাতের রেশ এখনও রয়ে গেছে এই রাজ্যে। সংঘাত দমন করতে বাস্তুচ্যুত 70,000 মানুষকে ঘরে ফেরত আনতে ব্যর্থ হওয়ায় ক্ষমতাসীনদের প্রতি ছিল স্থানীয়দের ক্ষোভ। সহিংসতার ভয়ে রাজ্যটিতে প্রার্থীরাও প্রচারণা চালিয়েছেন অনেকটাই ধিমে তালে। সংঘাত চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুরে না যাওয়ার অভিযোগ আছে শুরু থেকেই। তার অবস্থান নিয়েও রাজনৈতিক অঙ্গনে ছিল নানা প্রশ্ন। মণিপুর কি ভারতের অংশ নয়? আমরা কি ভারতের নাগরিক নই? তাহলে আমাদের প্রধানমন্ত্রী এখনো নীরব কেন? আমি আমার ঘরে ফিরে যেতে চাই। সুযোগ সুবিধা থাকুক আর না থাকুক, আমি আমার গ্রামে যেতে চাই। বিজেপিকে বলতে চাই, মণিপুরে শান্তি ফিরিয়ে আনুন। লোকসভার 543 আসনের মধ্যে মাত্র 2টি রয়েছে মণিপুরে। 2019-এর নির্বাচনে দুটিতেই জয় পায় বিজেপির জোট। স্থানীয়দের দাবি, সরকার গঠনে 2 আসনের অবদান কম হওয়ায় অবহেলিত মণিপুর। এমনকি শাসক দলের নির্বাচনী ইশতেহারেও নেই রাজ্যটির উল্লেখ। বিজেপি সরকারের নিষ্ক্রিয়তায় সংঘাত এতদূর বাড়ানোর জন্য দায়ী। মণিপুরের জন্য নেই তাদের কোনো কার্যকরী পরিকল্পনা। তবে ক্ষমতাসীন বিজেপির দাবি, গেলবারের মতো এবারও 2টি আসনই ঘরে তুলতে পারবেন তারা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।